নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আবার শীতকালীন দিয়ে আমি শুরু করছি নবরত্ন কোরমা বা নবরত্নের তরকারি। যেহেতু শীতের এই সবজিগুলো দিয়েই এই তরকারিটা হয়, অন্য সময় তরকারিগুলো এতটা স্বাদ হয় না যতটা শীতকালে হয়। দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট করে ডুমো ডুমো করে গাজর কেটেছি, আলু, বিনস আর ফুলকপি, আর আছে ক্যাপসিকাম, টমেটো কুচি। আপনারা ইচ্ছে হলে টমেটোটাকে পেস্টও করতে পারেন, কাঁচা লঙ্কা কুচি আর বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল। এবার দেব গোটা জিরে আর দিচ্ছি একটু গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি আর দিচ্ছি লবঙ্গ। গরম হয়ে এসছে, দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে গরম হলে সবজিগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে আগে সিদ্ধও করে নিতে পারেন। ফার্স্টেই আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। বেশ লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো হালকা রং ধরেই গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস সব একসাথে দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দিয়ে ভালো করে ভাজবো। আপনাদের ইচ্ছে হলে আলাদা করেও নিতে পারেন, আমি কাজের সুবিধার জন্য একসাথেই দিচ্ছি, তাতে স্বাদের হেরফের কিছু এমন হয় না। নবরত্ন কোরমা যখন, পনির তো পড়বেই, তাই আমি আর একটা পাত্রের মধ্যে অল্প তেল আর অল্প একটু ঘি দিয়ে পনিরগুলোকে ভেজে নেবো। আমার এখানে পাশের কড়াইতে দেখুন ওই সবজিগুলো ভাজা চলছে, আর এখানে আমি একটু ঘি আর অল্প একটু সাদা তেল গরম করে এখানে 200 গ্রাম মতো পনির আমি নিয়েছি। এগুলোকে একটু ভেজে নেবো হালকা লাল করে। হালকা হাতে ভেজে একটু গরম জলে এগুলোকে সফট হতে আমি রেখে দেবো, তারপর সবজির সাথে অ্যাড করব। এইটা হতে হতে আমি খানিকটা একটা মশলা বানিয়ে নেবো, একটা পেস্ট তৈরি করব। পেস্টটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, চালমগড়া আর সামান্য একটু পোস্ত। ব্যাস, বেশি কিছু না, অল্প অল্প দিয়ে একটু বেটে রেখেছি। 1.5 চা চামচ করে আমি এগুলোকে সব একসাথে দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছি। আর টক দই তো ঘরে আছেই। দেখুন হালকা কালার চলেই এসেছে, এর বেশি আর ভাজবো না। এবার এগুলোকে নামিয়ে দেবো। দেখুন সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার আমি এখানে বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, নাহলে এগুলো আবার সিদ্ধ হবে না। আর দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্টও করে নিতে পারেন। আমি এটাকে সবজির মধ্যেই যাতে পাওয়া যায় তাই জন্য পিস পিস করে দিয়েছি। পুরো সবজিটা একটু ভালো করে ভাজা হয়ে যেতে হবে। এই সময় ধরে চাপা দিয়ে দিয়ে এটাকে ভাজবো। আর পাশের গ্যাসে দেখুন আমি পনিরগুলোকে গরম জল আর নুন দিয়ে সফট হতে দিয়ে দিয়েছি। দেখুন পুরো সবজিটা আমার নরম হয়েছে আর ভাজাও হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা। ভালো করে মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু মিশিয়ে নিতে হবে। দেখুন কত
কত তাড়াতাড়ি আমার এই রেসিপিটা নামবে আজকে, কতটা সময়ও লাগবে না। আচ্ছা, এই যে কাজু বাদাম, চাল মগরা, অল্প পোস্ত, কিশমিশ বেটেছিলাম, সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি দইটা ফেটিয়ে রেখেছি। ভালো করে মিশিয়ে নিলাম। এতে হলুদ তো একেবারেই ইউজ হবে না, না রেড চিলি পাউডার, তাহলে কালারটা একেবারেই অন্যরকম হয়ে যাবে। তবে এতে আমি ফ্রেশ ক্রিমটা ইউজ করছি না, ফ্রেশ ক্রিম দেবো না। যদি আপনারা কেউ দুধের মালাই ইউজ করতে চান করতে পারেন, তবে আমি এখানে শুধু 1/2 কাপ দুধই দেবো। মিশে গেছে, এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়াই আছে, তাই সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিচ্ছি। তাই একটু লঙ্কা গুঁড়োই আমি অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে কালারটা একদম লালও আসবে না, আবার একটু ঝাল ঝালও লাগবে। গোলমরিচ গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন, আমি এটা করি। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ওই পাত্রগুলো যার মধ্যে আমি সব বানিয়েছিলাম মিশ্রণটা, একটু ভালো করে ধুয়ে জল দিয়ে নিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে একটু জল দিতে হবে। খুব বেশি জল দেব না, তাহলে আবার একদম ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে পুরো। এই সময় আমি ওই 1 কাপ দুধটাও দিয়ে দেবো। রুম টেম্পারেচারে রাখাই দুধটা দিচ্ছি। এটা সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করে লাস্টে আমি এর মধ্যে পনির অ্যাড করব। দেখুন আমাদের পনিরের তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পনিরটাকে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো একদম নরম হয়ে গেছে। এই নুন জলটা চাইলে আপনারা ইউজও করতে পারেন এর মধ্যে। তেজপাতাগুলো সরিয়ে দিচ্ছি। এবার শুধু একটু গরম মশলার গুঁড়ো আর আমি ঘি দেব। আর সামান্য একটু ফুটে যাবে, তাহলে পনিরগুলো ওর সাথে মিশে যাবে। ওই নুনের জলটাই আমি একটু দিয়ে দিচ্ছি অল্প। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু ঘি। যেহেতু ঘিয়ে পনিরটা ভেজেছি আর বাকিগুলো মিশিয়েই নিয়েছি আমি, তাই ঘিটা অল্পই দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি নামিয়ে দেবো। একদম মিশিয়ে দিলাম। তৈরি আমাদের নবরত্ন কোরমা বা নবরত্নের তরকারি, যেটা শীতকাল ছাড়া এর স্বাদ অন্য সময় অসম্ভব। এত ভালো স্বাদ শীতকাল ছাড়া আসবেই না। আমাদের নবরত্ন কোরমা বা নবরত্ন পনির দিয়ে তরকারি একেবারে তৈরি হয়ে গেছে। এটা আমি রাতে ডিনারে সার্ভ করেছি রুটির সাথে। এটা আপনারা পরোটা, লুচি, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। নিরামিষ দিনে আর শীতের দিনে এত সবজি দিয়ে খুব সুন্দর ও সুস্বাদু রান্না। এটি একবার করে অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং খুব সহজেই আমি এটা করে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ইউটিউবে ইন্দুর হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আমার সাথে পাশে থাকবেন। নমস্কার।